ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিও থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বিষবাত নিয়ে। বিষবাত যাদের শরীরে চাবায়, কামড়ায়, রাতে ঘুমাইতে পারেন না, হাত পাও জ্বলে, গিটে গিটে ব্যথা করে, গিটে গিটে কামড়ায়, ডাক্তারের থেকে অনেক ঔষধ এলোপাথি খেয়েছেন, অনেক বছর পর্যন্ত আপনার এই সমস্যাটা, সেই কোনোভাবেই সেই রোগ থেকে আপনারা চিরতরে মুক্তি পান না। সেই বিষবাতকে উৎখাত করার জন্য এই পাওয়ারফুল এই মন্ত্রটি, ছোট্ট মন্ত্রটি আমি নিয়ে এসেছি। এই মন্ত্রটি আমার বলা নিয়ম মতো যদি আপনি এই যে মন্ত্রটি দ্বারা মাত্র আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মতো যদি কাজ করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাজ হয়ে যাবে। আপনার শরীরে বিষ বাত, বিষ ব্যথা, চাবানি, কামড়ানি, জোড়ায় জোড়ায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, রাতে হাত পাও জলে পড়ে ঘুমাতে পারেন না, এই কাজ রোগগুলি আপনার কিন্তু মুক্তি পেয়ে যাবেন। তো অত্যন্ত পাওয়ারফুল ভিডিওটি অবশ্যই বুঝতে পেরেছেন। তো বিডি কাজগুলি আপনারা কি করবেন, এইভাবে আমি বলে দেব কিভাবে করবেন, সেই নিয়ম বলবো। ও তার আগে বলি বন্ধুরা, এরকম পাওয়ারফুল ভিডিও সবসময় আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি। তাই আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কারণ আমি এই আমার চ্যানেলের গাছগাছায় রোগ মুক্তি, বানবিদ্যা, বশীকরণ, মায়া, উচ্চাটন এবং কি সম্মোহন সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। ভালো মন্দ আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরাজ হতে পারবেন। অবশ্যই মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। আরেকটি কথা বলি, আমার এই চ্যানেলগুলি সবসময় আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি। সেই ফেসবুক ফলোয়ার্স বন্ধুদের বলছি, আপনারা দেখবেন আমার ওই ভিডিওগুলোর নিচে কমেন্ট সেকশনে কিছু সিটিংবাস, বাটপার এবং কিছু কি বলবো অসাধু তান্ত্রিকরা তাদের অ্যাড্রেস পোস্ট করেছে। তাদের অ্যাড্রেস, তাদের ঠিকানা, তাদের ফোন নাম্বার সহকারে সব কিছু তারা পোস্ট করেছে আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে। আমি তাদেরকে কিন্তু চিনি না, তারা অসাধু তান্ত্রিক। তারা কখনো সামনে এসে কথা বলার মতন হিম্মত তাদের নেই, কারণ ওই বাপের বেটা তারা না, ওই মায়ের সন্তানও তারা না। তারা ভিডিওর পিছন থেকে আপনাদের সাথে বিভিন্নভাবে মহিলাদের ছবি আইডিতে লাগাইয়া মানুষের আকর্ষিত করে তারা মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়, তারপরে তাদের ফোন সংযোগ বন্ধ থাকে। এই সমস্ত সিটিংবাজদের পাল্লা আপনারা পড়বেন না। ওই সমস্ত নাম্বারে যোগাযোগ করে যদি কেউ টাকা পয়সা নষ্ট করেন, আমি কিন্তু আপনাদের কোনো কথার জবাব পরে দিতে পারবো না, কারণ ওদেরকে আমি চিনি না। আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা পাবেন, লাল পর্দার উপর যে নাম্বারটা পাবেন, এই নাম্বারটা একমাত্র আমার অন্য কোনো নাম্বার কিন্তু আমি আর দিই না। অবশ্যই আমার সাথে কেউ যদি কোনো কথা বলতে চান ওই নাম্বারে যোগাযোগ করবেন, যেটা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার। কমেন্ট সেকশনের কোনো নাম্বার আমি চিনি না। এই দালালদের কপ্পরে পরে কেউ প্রতারিত হবেন না, সাবধান। তো বন্ধুরা, এখন মূল আলোচনায় চলে যাই। আজকের যে এই বিষ ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম ছোট্ট একটি মন্ত্র আপনার প্রয়োজন হবে। সেই মন্ত্রটি আমি বলে দিচ্ছি। মন্ত্রটি কোন নিয়মে প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করলে আপনারা এই বিষ ব্যথা, চাপানি, কামড়ানি, বাত, এই হাত পাও জ্বালা কিভাবে এর থেকে মুক্তি পেয়ে যাবেন সে বিষয়ে আলোচনা করছি। তো সবার আগে মন্ত্রটি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি কি করবেন, অরিজিনাল খাঁটি সরিষার তৈল সংগ্রহ করবেন। অরিজিনাল হতে হবে, যেটা ঘানি ভাঙানো অরিজিনাল তৈলের ভিতরে পানি অন্য কোনো তেল পদার্থ না থাকে, মিশ্রণ। অরিজিনাল খাঁটি সরিষার তেল নেবেন। সরিষার তেল নিয়ে আজকের যে মন্ত্রটি, আজকের বলা মন্ত্রটি আমার বলার নিয়ম মতন প্রয়োগ করবেন। মন্ত্রটি বলে দিচ্ছি আগে, তারপরে নিয়মটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো ঝড় বিষ কর হয়ে যা নিঃশ্বাস। আবার বলছি, ঝাড় বিষ কর হয়ে যা নির্ঝার। গোরলের হংকারে বিষ পাতাল স্বর বিষ বান দোষ বান ধুইয়া অমুকের বিষ যা সারিয়া কার আজ্ঞায়, শিব শঙ্করের আজ্ঞায়। এতটুকু ছিল মন্ত্রটি। আমি খুব ধীরে ধীরে বলছি। মন্ত্রটি আপনারা বৃহস্পতিবার, রবিবার বাদে অন্য যে কোনো দিন উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি, মোমের বাতি জ্বালিয়ে পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র পোশাকে বসে মন্ত্রটি পাঠ করে নেবেন। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। এরপরে ভালো মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে প্রয়োগ বিধি। ওই যে বললাম, অরিজিনাল সরিষার তেল নেবেন। আপনার যতটুকু মনে করেন, আপনার যদি মনে করেন যে 1 পোয়া তেল নেবেন মানে 250 গ্রাম, সেটা আপনি নিতে পারেন, বা 500 গ্রাম, এটা আপনার ব্যাপার, যতটুকু প্রয়োজন আপনার। তো নিয়ে এরপরে আজকের দেওয়া এই মন্ত্রটির উপরে মাত্র আপনি আজকের দেওয়া এই মন্ত্রটি মাত্র 3 বার পড়বেন। ওই তৈলের উপরে 3টা ফুঁক দিবেন।
মনে রাখবেন। 3বার পরবেন, 3টা ফুঁক দিবেন ওই তৈলের উপরে। তারপরে ওই যে তৈলটি আপনি পরেছেন ওই তৈলটি আপনার সেই বেদনা স্থানে আপনি মালিশ করবেন। আপনি আপনার জয়েন্টে জয়েন্টে হোক সুন্দরভাবে আলতো করে 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 আপনি ঘুরে ঘুরে সেটা মালিশ করবেন। তো মালিশ করলে হবে কি, আপনি দেখবেন আস্তে 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 আপনার সেই বিষ, ব্যথা, চাবানি, কামড়ানি, হাত পাও জ্বালা পোড়া যেখানে যা আছে জয়েন্টে জয়েন্টে ব্যথা, আপনি যেখানে মালিশ করবেন, যেখানে প্রবলেম আছে সেখানে আপনি মালিশ করবেন। মালিশ করলে কিন্তু আস্তে 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 আপনার এই প্রবলেমটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, অবশ্যই অন্তত কমপক্ষে 5 থেকে কমপক্ষে 5 মিনিট, 5 থেকে 10 মিনিট পর্যন্ত সেই মালিশটা আপনার কিন্তু ডলবেন। খুব সুন্দরভাবে কাজটি করুন, অবশ্যই গ্যারান্টি দিলাম আপনারা উপকার পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।